ইসকো নিষিদ্ধের পাশাপাশি প্রথম আলো এবং ডেইলি স্টার বয়কটের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা। ভারতের তাবেদারি এবং ভারতের মন রক্ষার কাজে ব্যস্ত দেশের সর্ববৃহৎ এই দুইটি পত্রিকা। আমাদের বাংলাদেশের কিছু গণমাধ্যম আছে, তার মধ্যে ডেইলি স্টার, প্রথম আলো, সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, এই ভাইদেরকে আমরা বলতে চাই, ভাই আপনারা কি খেয়ে নিউজ করেন? আমরা দেখছি ১৩তে আপনারা উল্টাপাল্টা নিউজ করছেন। এই কিছুদিন আগে আমাদের যখন জুলাই মাসের যে গণ অভ্যুত্থান হইল, সেইখানে তারা যাবতীয় যা ঘটতেছে সম্পূর্ণ তারা চোখ পাল্টে দিচ্ছে। সব দোষ ছাত্রদের, সব দোষ আমাদের। তারা ওই সময় এই সরকারের পা চাটছে, ওই সময় দিল্লির পা চাটছে, এখনো তারা একই কাজ করে যাচ্ছে। আমরা সাইফুল ভাইকে হত্যার নিউজ দেখে তারা উল্টাপাল্টা নিউজ করতেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই সকল গণমাধ্যমের যে সকল কর্মী আছে যারা ভারতের পা চাটে, ভারতের দালাল, তাদেরকে বয়কট করতে হবে। যত দ্রুত সম্ভব তাদেরকে আমাদের শাস্তির আওতায় আনতে হবে। সংবাদ মাধ্যম এই যে ডেইলি স্টার, প্রথম আলো বলেন, এরা কিন্তু ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। আমরা চাই এদেরকে বাংলাদেশ থেকে হটানো হোক, তা না হলে এই যে আমরা বিপ্লব, এই যে গণঅভ্যুত্থানটা ব্যর্থ হবে। ডেইলি স্টার প্রথম আলোর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তাদেরকে সারা বাংলাদেশ জন্য বয়কট করার কারণ তারা যেভাবে ভুল নিউজ করতেছে এবং বাংলাদেশের জনগণকে তারা আরো বেশি উত্তেজিত করতেছে। এই জন্য ডেইলি স্টারকে বলবো এবং প্রথম আলোকে বলবো যে আপনারা হয়তো সঠিক নিউজ করেন, না হলে বাংলাদেশ থেকে খুনি হাসিনার মতন করে কিন্তু বিতাড়িত করব। এক কথা, বাংলাদেশে কোনো মিথ্যাবাদী, স্বৈরাচারী, মিথ্যাবাদী কোনো নিউজ পত্রিকা থাকবে না এবং যেন ভবিষ্যতেও না থাকে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন ডেইলি স্টার এবং প্রথম আলোকে বয়কট করে। আমরা আমাদের পক্ষ থেকে বয়কট করে দিলাম। খুলনার মানুষকে বয়কট করেছে ডেইলি স্টার এবং প্রথম আলো। প্রথম আলো এবং ডেইলি স্টার, আমরা বলবো যে ওটা প্রথম আলো না, প্রথম কালো এবং দিল্লি স্টার। হ্যাঁ, দিল্লি স্টার। এটা প্রথম আলো বললে এটা নামের অপমান হবে। এই প্রথম কালো আর দিল্লি স্টার এই ১৭ বছর ধরে দিল্লির দালালি করে আসছে এবং যেভাবে আপনাদের মনে আছে কিনা ২০১৩ সালে যখন জামায়াত নেতাদের ফাঁসি হয়, এই প্রথম আলো আর এই ডেইলি স্টার সবচেয়ে বেশি লেখালেখি করে। এমনকি